আজকে আমরা কথা বলবো হরমুজ প্রণালী নিয়ে। বিশ্ব বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জলপথটি এখন এক গভীর সংকটের মধ্যে রয়েছে। চলুন একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক কিভাবে এই ছোট্ট একটা জলপথ পুরো বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এই প্রশ্নটাই কিন্তু এখন সারা বিশ্বের নেতাদের ভাবাচ্ছে। কারণটা খুব সহজ, হরমুজ প্রণালী শুধু একটা সাধারণ জলপথ নয়, বিশ্বের মোট তেলের প্রায় 5 ভাগের 1 ভাগে কিন্তু এই পথ দিয়ে যায়। তো বুঝতেই পারছেন, এখানে কোনো সমস্যা তৈরি হওয়া মানে হলো পুরো বিশ্ব অর্থনীতিতে একটা বড়সড় ধাক্কা লাগা। আর এই সংকটের একেবারে মূলে রয়েছে একটা অদৃশ্য শত্রু, সমুদ্রের নিচে পেতে রাখা মাইন। এটা এমন একটা হুমকি যা আপনি খালি চোখে দেখতে পাবেন না, কিন্তু এর ফল হতে পারে খুবই ভয়ঙ্কর আর দীর্ঘস্থায়ী। তো চলুন এই সংকটের একেবারে কেন্দ্রে যাওয়া যাক। আমরা বোঝার চেষ্টা করব ঠিক কী কারণে এত গুরুত্বপূর্ণ একটা জলপথ আজ বলতে গেলে প্রায় অচল হয়ে পড়েছে। পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী ধারণা করা হচ্ছে যে ইরান এই জলপথে মাইন পেতে রেখেছে, আর এর ফলে যা হয়েছে তা হলো বিশ্বজুড়ে তেলের যে সাপ্লাই চেইন সেটা ভেঙে পড়ার একটা বড় ঝুঁকি তৈরি হয়েছে, আর এর প্রভাব সরাসরি পড়বে বিশ্ববাজারে। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই মাইনগুলো সরিয়ে ফেলাটা ঠিক কতটা কঠিন। চলুন দেখি কেন এই সমস্যাটা চাইলেই রাতারাতি সমাধান করা সম্ভব নয়, আর এটা কিভাবে একটা দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জে পরিণত হয়েছে। পেন্টাগনের কর্মকর্তারা যা বলছেন তা শুনলে অবাক হতে হয়। তাদের মতে যদি আজকেই কোনো শান্তি চুক্তি হয়েও যায়, তারপরেও এই প্রণালীকে বাণিজ্যিক জাহাজের জন্য পুরোপুরি নিরাপদ করতে কমপক্ষে 6 মাস লেগে যেতে পারে। ভাবা যায়, আসলে জটিলতাটা ঠিক এখানেই। কারণ আমরা কোনো পুরনো দিনের মাইনের কথা বলছি না। এগুলোর মধ্যে কিছু মাইন জিপিএস প্রযুক্তি ব্যবহার করে দূর থেকে বসানো হয়েছে, যা খুঁজে বের করা খুবই কঠিন। শুধু তাই নয়, ধারণা করা হচ্ছে যে ছোট ছোট, সহজে ধরা যায় না এমন নৌকা ব্যবহার করে আরও অনেক মাইন পাতা হয়েছে। সব মিলিয়ে পুরো এলাকাটা একটা দুঃস্বপ্নের মতো হয়ে গেছে। কিন্তু এই সংকটটা কিন্তু শুধু সামরিক ক্ষেত্রেই থেমে নেই। এর আড়ালে চলছে এক বিশাল অর্থনৈতিক যুদ্ধ, যেখানে প্রত্যেকটা পদক্ষেপের ফল কিন্তু অনেক সুদূরপ্রসারী। মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলটা এখানে কিন্তু একদম পরিষ্কার। তারা ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ তৈরি করার জন্য এই নৌ অবরোধকে একটা বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এই অবরোধের কারণে ইরানের অর্থনীতিতে যে কি বিশাল প্রভাব পড়ছে তা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। তেল রপ্তানি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় ইরানকে প্রতিদিন প্রায় $500 মিলিয়ন ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হলো ইরানের প্রধান প্রধান বন্দরগুলো তেলে ভর্তি, কিন্তু সেই তেল তারা আন্তর্জাতিক বাজারে পাঠাতে পারছে না। বলা যেতে পারে ইরানের অর্থনীতির যে মূল চালিকা শক্তি সেটাই প্রায় থেমে গেছে। তো একদিকে চলছে সামরিক উত্তেজনা, আর একদিকে ভয়ঙ্কর অর্থনৈতিক চাপ। এমন একটা পরিস্থিতিতে কূটনীতিক সমাধানের পথ যে কঠিন হয়ে পড়বে সেটাই তো স্বাভাবিক। দেখুন, দুই পক্ষের অবস্থানে আকাশ পাতাল তফাৎ। দুপক্ষই বলছে তারা আলোচনা চায়, কিন্তু সংকটের জন্য কে দায়ী আর সমাধানের প্রথম ধাপ কি হবে, এই একদম বেসিক বিষয়ই তারা একমত হতে পারছে না। আর এর ফলেই তৈরি হয়েছে এক মারাত্মক কূটনৈতিক অচলাবস্থা। এই যে এত কিছু ঘটছে, এর ঢেউ কিন্তু এখন মহাদেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে ইউরোপের অর্থনীতি এর সরাসরি প্রভাবটা অনুভব করছে। তুরস্কের প্রেসিডেন্ট পেরদোয়ানের এই একটা কথাই কিন্তু বুঝিয়ে দেয় যে হরমুজের সংকট এখন আর কোনো একটা অঞ্চলের বিষয় নেই, এটা একটা বৈশ্বিক অর্থনৈতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলটা কি হচ্ছে? ইউরোপে জ্বালানির দাম বাড়ছে, জিনিসপত্র পরিবহনে দেরি হচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু এখন আর শুধু কাগজে কলমে নেই, এগুলো সরাসরি ইউরোপের অর্থনৈতিক স্থিতিশীলতাকে নাড়িয়ে দিচ্ছে, আর সাধারণ মানুষের জন্য সবকিছু দাম বাড়িয়ে দিচ্ছে। যখন সামরিক শক্তি, অর্থনীতি আর কূটনীতি সবকিছুই এক জায়গায় এসে আটকে যায়, তখন এই প্রশ্নটাই সবচেয়ে বড় হয়ে সামনে আসে। যতক্ষণ না হরমুজ সংকটের সমাধান হচ্ছে, এর অর্থনৈতিক এবং মানবিক মূল্যটা কিন্তু